নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো পটলের একটা রেসিপি। তো পটলের এই রেসিপিটি বানানোর জন্য আমার প্রথমেই লাগবে কয়েকটি পটল। তো আমি এখানে 6টা পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলো একটু বড় সাইজের নিতে হবে এই রেসিপিটি বানানোর জন্য। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি ভালো লাগবে আপনাদের। তো আমি এখানে পটলগুলো কিভাবে কেটে নিচ্ছি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে পটলটা সম্পূর্ণ এইভাবে ছুলে নিয়েছি। নেওয়ার পর পটলটা মাঝখান থেকে এইভাবে চৌকো আকার করে একটা চাকুর সাহায্যে পটলের ওপরের অংশটা তুলে নিচ্ছি। এই যে চৌকো আকার করে কেটে ওপরের অংশটা এরকমভাবে তুলে নিলাম, নিয়ে একটা চামচের সাহায্যে ভেতরের যে দানাগুলো থাকে আর শাঁসগুলো থাকে সেগুলো এইভাবে বের করে নেব সাবধানে, যাতে পটলটা ভেঙে না যায়। এইভাবে চামচের পিছনটা একটুখানি ভিতরে অল্প অল্প করে দিয়ে ভেতরের যে শাঁস আর দানাগুলো থাকে সেগুলো বের করে পটলটা এরকম ফাঁপা করে নেব। আর এই যে ঢাকনাগুলো এরকমভাবে দিয়ে এইভাবে সবগুলো পটল আমি শাঁস বের করে নিয়েছি ভেতর থেকে। এই যে এরকমভাবে চৌকো করে কেটে, তো এইগুলো সাবধানে এরকমভাবে কেটে নিতে হবে। আর এখন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে নেব। 4টে ডিম ভেঙে নিচ্ছি আমি। 6টা পটলের জন্য 4টে ডিম একটু বেশি হয়ে যাবে, আপনারা চাইলে 3টে ডিমই নিতে পারেন। আমার 4টে ডিম অনেকটা বেশি ছিল, তো প্রথমে আমি বুঝতে পারিনি, তো সেই জন্য আমি 4টে ডিম নিয়েছিলাম। 3টে ডিম নিলেই হয়ে যাবে। এখন আমার ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে রেখেছিলাম, দেখুন একদম মিহি করে, সেগুলো এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। একটু বেশিক্ষণ ধরে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি যে পটলগুলো মাঝখান থেকে বাক্স আকারে কেটে ভিতর থেকে শাঁস বের করে রেখেছিলাম, সেই ফাঁপা পটলগুলোর মধ্যে এখন এই ডিমের ব্যাটারটা দিয়ে দেব। একটা চামচের সাহায্যে যেটুকু পরিমাণ লাগবে সেইটুকু পরিমাণ এভাবে দিয়ে দেব। এই যে এরকমভাবে দিয়ে দেব। আর একটু ওপরটা একটু ফাঁকা রাখবেন, ওপরটা বেশি ভরে গেলে রেসিপিটি করতে অসুবিধা হবে, তার জন্য অল্প একটুখানি ফাঁকা রাখবেন। এইভাবে আমি সমস্ত কটা পটলের মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে নেব। যে সমস্ত পটলে আমার ডিমের ব্যাটার দেওয়া হয়ে গেছে, এই যে এরকমভাবে দিয়ে নিতে হবে। এখন আমি এদিকে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিয়েছিলাম, যাতে পটলগুলো ডুবে না যায় সেরকম অল্প পরিমাণ জল দিতে হবে, যাতে পটলটা হাফ ডুবে থাকে। সেই পরিমাণ জল দিয়ে জলটা একটু গরম করে নিতে হবে, নিয়ে পটলগুলো ওই জলের মধ্যে বসিয়ে দিতে হবে, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে 3 মিনিট মতো রেখে দিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। আর দেখুন পটলের মধ্যে যে ডিমের ব্যাটারটা দিয়েছিলাম সেই ডিমের ব্যাটারটা পুরো ফুলে বাইরে হালকা বেরিয়ে গেছে। সেই জন্য বলছিলাম অল্প একটু ফাঁকা রাখার জন্য। অল্প একটু ফাঁকা রাখলে এতটা বেরিয়ে যায় না। তো ঠিক আছে, যেটুকু বেরিয়ে গেছে সেটুকু অন্য কাজে লাগিয়ে দেওয়া যাবে। আর পটলগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ। নেওয়ার পর এখন
একটা খুন্তির সাহায্যে পটলগুলো একটা পাত্রের মধ্যে জল থেকে তুলে নিচ্ছি। এভাবে ঠান্ডা করে আর জল থেকে তুলে নিতে হবে পটলগুলো। আর দেখতেই পাচ্ছেন জলের মধ্যে ডিমের ব্যাটার একটুখানি বেরিয়ে গেছে, সেগুলো জমে গেছে, সেগুলো অন্য কাজে লাগানো যাবে। এখন আমি যে ডিমের এই পটলের যে ঢাকনাগুলো বেরিয়েছিল চৌকো আকারে কেটে নেওয়ার পর, সেই ঢাকনাগুলো সব পটলের মধ্যে লাগিয়ে দিচ্ছি। দিয়ে একটা কাঠি, ছোট্ট কাঠি ভেঙে নিয়েছি, সেই কাঠির সাহায্যে এরকমভাবে বন্ধ করে দিচ্ছি মুখগুলো। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম, সর্ষের তেল। সেই তেলের মধ্যে এই যে পটলগুলো এরকমভাবে দিয়ে দিলাম। আর পটলগুলো দেখতে দেখুন একেবারে নৌকোর মতো দেখতে হয়েছে, তাই রেসিপিটির নাম নৌকো পটল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। এখন আমি পটলগুলো একটু হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে ঢাকনাগুলো খুলে না যায়। সেই জন্য একটু হালকা হাতে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে পটলগুলো ভেজে নিতে হবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। পটলগুলো এদিকে ভাজতে হতে থাকুক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, 4-5টা কাজু বাদাম, 3-4টে গোটা শুকনো লঙ্কা, ধনে জিরে 1 চামচ করে, আর একটু আদার টুকরো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি এই পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলের মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। দেওয়ার পর ফোড়নটা ফুটে গেছে। এখন আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, ধনে জিরে আদা শুকনো লঙ্কা টমেটো আর কাজু বাদাম, সেই পেস্টটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম 1/2 চামচ, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর আমার যে ডিমগুলো পটলের ঢাকনা থেকে বেরিয়ে গেছিলো, সেই ডিমগুলো এখন আমি এই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমার যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে একটু হালকা হাতে কষিয়ে নেব পটলগুলো। এইভাবে হালকা হাতে একটু কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেবো, একদম অল্প জল দেব গ্রেভিটা বানানোর জন্য। আর পটলগুলো একটু ফুটতে দেওয়ার জন্য একদম অল্প পরিমাণ জল ব্যবহার করলাম। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরকমভাবে 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি তরকারিটা। আর 4-5 মিনিট ফোটানোর পর একটুখানি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিলাম। আর এখন দেখুন এই যে রেসিপিটি রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কথা, সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যে সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।